All the best, ওয়ালাইকুম আসসালাম। একটা সেকেন্ড আমি একটু আম্মাকে ফোন করে বলি। হ্যাঁ, দাঁড়িয়েছি আল্লাহর নাম নিয়ে, মান সম্মান আল্লাহর কাছে। একজন শিল্পী হয়ে শিল্পীদের জন্য কাজ করা যে কোনো শিল্পীরই স্বপ্ন। দর্শকদের জন্য কাজ করেছেন, এখন আপনার সহকর্মীদের জন্য কাজ করতে চাচ্ছেন। এই যে চাওয়াটা কিভাবে আপনার মধ্যে আসলো? না, এটা আমার সারা জীবনের। আমি যখন থেকে চলচ্চিত্রে এসেছি তখন থেকেই আমি ওদেরকে নিয়েই কাজ করি, ওদের সঙ্গেই কাজ করি, ওদের সঙ্গেই বসি। ওদেরকে আমি ভীষণ ভালোবাসি। আমি ওইটা মানে শুরু থেকেই আমার এই পর্যন্ত এখনো যেখানেই দেখা হয়, যখনই দেখা হয় জড়িয়ে ধরি, কথা বলি। এটা আমার অন্য কিছু না, দেখানো না, কাউকে দেখানোর জন্য না। এটা আমি নিজেই একজন সহজ সরল মানুষ। আমি সবাইকে ভালোবাসি। আমি যেমন মানুষ তারাও মানুষ। আমি সেই হিসেবে তাদেরকে আমি হৃদয়ে টেনে নেই, ভালোবাসি তাদেরকে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আপা, যেটা একটু জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, যেহেতু আপনার দীর্ঘদিনের সহশিল্পী অনেকে আছেন, অনেকে নেই, বা নতুন শিল্পীরা এসেছেন, কি মনে হচ্ছে আসলে তারা তাদেরকে যোগ্য প্রার্থীদেরকে বেছে নিতে পারবে? এটা আসলে বলা মুশকিল, কারণ আমাদের এখানের ইন্ডাস্ট্রি তো এক একজনের এক এক রকম মত। তো এখন কে কিভাবে কাকে কি করবে সেটা তাদের ভিতরেই আছে, তারাই জানে। তো আমরা আশাবাদী যে আমাদের যারা প্রার্থী আছে বা যারা ভোটার ভাইয়েরা আছে তাদের কাছে আমি আশাবাদী যে আমাদের প্যানেলকে আমাকে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। আহ, যদি একটু জানতে চাচ্ছি আপা, আহ, যেহেতু প্যানেল থেকে দাঁড়িয়েছেন, আপনি নিজে একটা প্যানেলের প্লাস আপনি সহ সভাপতি পদে দাঁড়িয়েছেন, একটা গুরুত্বপূর্ণ পদ। তো নিজে থেকে কি পরিকল্পনা নিয়েছিলেন যে এই পদটাতে দাঁড়াবেন, না আপনার সহশিল্পীরা বেছে দিয়েছেন এই পদের জন্য? অল দ্য বেস্ট। আল দ্য বেস্ট, ওয়ালাইকুম আসসালাম। একটা সেকেন্ড আমি একটু আম্মাকে ফোন করে বলি। হ্যাঁ, এই যে গুরুত্বপূর্ণ পদ আপনি বেছে নিয়েছেন, না সহশিল্পীরা আপনাকে এই পদে দাঁড় করিয়ে দিয়েছেন? না আমি বেছে নিইনি, আমার সহশিল্পীরাই আমাকে দাঁড় করিয়েছেন। আপা, দায়িত্ব নিতে কি ভয় পান, না দায়িত্ব নিতে উৎসাহ পান? না, আমি কখনো কোনো দায়িত্ব নিতে ভয় পাই না, আমি উৎসাহ পাই। হ্যাঁ, আচ্ছা, আর সময় বেশি নিব না, সবশেষ যেটা বলতে চাই, সহশিল্পীদের কাছ থেকে কেমন ভালোবাসা পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সবার কাছেই তো এই পর্যন্ত যতদিন এসেছি সবার কাছে অনেক ভালোবাসা পেয়েছি, এবং আশা রাখি আজকেও তাদের সেই ভালোবাসা নিয়ে হাসি মুখে ফিরে যেতে পারবো ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে।